টানা বৃষ্টিতে ঝালকাঠির বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। এদিকে মৌলভীবাজারেরও একই অবস্থা, চড়া সবজির বাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঝালকাঠির বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন তালুকদার এবং মৌলভীবাজারের কুসুমবাগ সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। তবে আলামিন, আপনার কাছে জানতে চাই, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন, আর এই যে বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? ধন্যবাদ রওশন। আমি একটু আগে জানিয়ে রাখি, ঝালকাঠি জেলার যে পরিমাণ সবজির চাহিদা, এর ৮০ ভাগ সবজি আসে খুলনা, যশোর এবং বাগেরহাট জেলা থেকে। তবে এই উৎপাদিত এলাকায় টানা বৃষ্টির কারণে সবজি উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে বাজারে সবজির সরবরাহ কিন্তু অনেকাংশেই কমে গেছে। তো চাহিদা অনুযায়ী সবজি না থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির কেজিতে দাম বেড়েছে 10 থেকে 20 টাকা, এবং কিছু কিছু সবজিতে এর চেয়েও বেশি দাম বেড়েছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা সবজি কিনতে পারছেন না। এ কারণে এই সবজির দাম বাড়তি, এবং এই বাড়তি দামে তারা বিক্রি করছেন। রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি জানিয়ে দিচ্ছি। কাঁকরোলের কথা যদি বলি, এই কাঁকরোল কিন্তু গত সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, সেটা আরো 10 থেকে 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 টাকা। পটল বিক্রি হচ্ছে 70 টাকা, এটা কিন্তু 10 থেকে 20 টাকা কেজি দাম বেড়েছে। করলা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা। বেগুন, সাদা বেগুন, সেটিও কিন্তু দাম 120 টাকা বেড়ে আজকে বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, জালি কুমড়া বিক্রি হচ্ছে 40 থেকে 45, শসা বিক্রি হচ্ছে 50 টাকা, আকার বেঁধে লাউ বিক্রি হচ্ছে 60 থেকে, প্রতিবেদ লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা, গাজর বিক্রি হচ্ছে 140 টাকা, এবং টমেটো বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি দাম রয়েছে কাঁচামরিচের। কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 280 টাকা। এই কাঁচামরিচ কিন্তু 30 থেকে 40 টাকা গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। ক্রেতারা আসলে এই হঠাৎ দাম বাড়ার কারণে কিছুটা অস্বস্তিতে পড়েছেন। সবচেয়ে নিম্ন আয়ের মানুষ বেশি এই সবজি কিনতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে তাদের অভিযোগ রয়েছে যে বাজারে যদি নিয়মিত মনিটরিং করা যেত, তাহলে হয়তো বা সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকতো। বাজার বিপণন যে সংস্থা আছে, তারা প্রতিদিন যদি বাজারে এসে দাম নির্ধারণ করতো, তাহলে এই যে অধিক মুনাফালোভী যে ব্যবসায়ীরা, তারা বাড়তি দামে সবজি বিক্রি করতে পারতেন না, কিছুটা হলেও সবজি নাগালে থাকতো। তবে আপাতত ২-১ মাসের সবজির দাম কমার সম্ভাবনা নাই রওশন। আগামী শীত মৌসুম যখন শুরু হবে, তখন শীতকালীন সবজি উৎপাদন বাড়বে এবং বাজারে সরবরাহ বাড়বে, তখন সবজির দাম কিছুটা কমবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতি সবশেষ। রওশন। মৌলভীবাজারের পরিস্থিতি জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে চড়া বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, আর বাজার সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিং এর কোনো ব্যবস্থা তো চোখে পড়েছে কিনা? রসুন, আসলে সবজির দাম এই কিছুদিনের মধ্যেই কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন যে সবজির সরবরাহ কম, এবং স্থানীয় যে সবজিগুলো আছে সেগুলো বাজারে উঠছে না। এগুলো না ওঠার কারণে কিন্তু সবজির বাজার আরো ২ মাস এভাবে বাড়তির দিকে থাকবে। তারা বলছেন যে সবজির যেখানে উৎপাদন হওয়ার কথা সেখানে অতিবৃষ্টির কারণে উৎপাদন কমে গিয়েছে, এবং এতে করে সবজির দাম বেড়ে গেছে। এদিকে কিছু কিছু সবজি নতুন বাজারে এসেছে, সেগুলো দাম অত্যন্ত চড়া। বরবটি, বাঁধাকপি, টমেটো, এগুলা বাজারে এসেছে। সিম বাজারে এসেছে, যেগুলা বরবটি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, এবং অপরদিকে সিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা, যেগুলো খুচরো বাজারে গিয়ে ২৫০ টাকা পর্যন্ত ঠেকছে। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে পাইকারিতে ১৪০ টাকা, যেগুলো কিন্তু খুচরো বাজারে গিয়ে ১৭০ বা ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে কাঁচামরিচের দামও যদি বলি, সেগুলো কিন্তু প্রচুর বেড়ে গেছে। যেখানে আগে ২০০ টাকা খুচরাতে পাওয়া যেত, এখন সেটা ৪০০ টাকা খুচরাতে হয়ে গেছে, এবং পাইকারিতে সেগুলো ২৪০ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। এভাবে বলা যায় যে যতগুলো সবজি আছে, সবগুলো সবজি কিন্তু প্রতি কেজিতে খুচরা বাজারে যেখানে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে, সেগুলো কিন্তু পাইকারি বাজারে গিয়ে দ্বিগুণ বেড়ে গিয়েছে। এদিকে যদি লাউয়ের কথা বলি, সেটা হচ্ছে যে এখানে পাইকারি বাজারে ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হচ্ছে, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে ৯০ থেকে ১০০ টাকা হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো বিশেষ করে বেগুন এখানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, কিন্তু সেটা খুচরা বাজারে গিয়ে ১০০, ১১০ টাকা, ২০ টাকা হয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায়, আমি অনেক খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, বিশেষ করে যারা ভ্যানে বিক্রি করে তাদের সাথে কথা, তারা বলছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করেছে, যার কারণে তারা
সবজিগুলো বেশি দামে বিক্রি করছে। এছাড়াও বাজার মনিটরিং না থাকার কারণে সাধারণ ভোক্তারা বলছেন যে আসলে তারা সবজি কিনতে পারছে না। বিশেষ করে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার যেটা রয়েছে তারা কিন্তু বাজারে মনিটরিং একেবারেই লক্ষ্য করা যাচ্ছে না। যদি এই মনিটরিংটা জোরদার করা হতো তাহলে বাজার কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসতো। এছাড়াও যদি মনিটরিং না করা হয় তাহলে সাধারণ ভোক্তারা সবজি কিনতে পারবেন না। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবচেয়ে রওশন।